Well, my friends, this is another video I do like to add in my channel, allergic rhinitis. I have given already many videos on this topic, allergic rhinitis. So nothing new to demonstrate about this disease, allergic rhinitis. Now, about allergic rhinitis, I have demonstrated many times in many cases. Rhinitis means inflammation of the nose, নাকটা ফুলে যায়, হাঁচি হয়, অ্যালার্জিক, নাক দিয়ে জল পড়ে, চুলকায়, কনস্ট্যান্ট হাঁচি হতে থাকে, কিন্তু কারণটা হলো অ্যালার্জিক, তাই নাম হয়েছে অ্যালার্জিক rhinitis. Inflammation of the nose, disturbance of the nose, caused due to allergy. এখন এই অ্যালার্জি ব্যাপারটা মানুষের জীবনে খুব ওতপ্রোতভাবে জড়িত। যার কোনো ভাইরাস নেই, ব্যাকটেরিয়া নেই, প্যারাসাইটস নেই, অথচ রোগ হচ্ছে, তার মানে সামথিং ডিস্টারবেন্স ইনটু দ্য সিস্টেম। সিস্টেমের কী ডিস্টারবেন্স হচ্ছে? ডিস্টারবেন্স অনেক রকম হতে পারে। অ্যালার্জি ডিস্টারবেন্স হচ্ছে যে বাইরের পরিবেশের সাথে শরীরের একটা যুদ্ধ, এই যুদ্ধের নাম অ্যালার্জি। পানিপথের প্রথম যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ইঙ্গো ফরাসি যুদ্ধ, টিপু সুলতানের সাথে ইংরেজদের যুদ্ধ। আমরা ইতিহাসে এরকম অনেক যুদ্ধের নাম করেছি। যুদ্ধ কি? যুদ্ধ হলো দুই পার্টির মধ্যে মারামারি। এখানে মারামারি হচ্ছে। মারামারিটি কি? কেন মারামারি করছে? শরীর মারামারি করছে। শরীরের কে মারামারি করছে? ডিফেন্স মেকানিজম। আমাদের যেমন ডিফেন্স বলে আমরা বর্ডারে থাকে সৈন্যবাহিনী, তো শরীরের সৈন্যবাহিনী যে মেকানিজম, তার সাথে বাইরের যে জিনিসটা শরীর অ্যালাউ করতে চাইছে না। বাচ্চাদের দিকে দেখা যায় যে বাচ্চা মায়ের কোলে চড়ছে, বাবার কোলে চড়ছে, অন্য একটা অপরিচিত লোক নিতে চাইলে কান্না কাটি, মারামারি, হাত ছুটছে, পা ছুটছে, যাবে না, কারণ ওই লোকটার প্রতি তার অ্যালার্জি হচ্ছে। কেন অ্যালার্জি হচ্ছে না? ওই লোকটাকে দেখেনি, চেনে না, জানে না, ভয় থেকে হোক, আতঙ্ক থেকে হোক, বা অপছন্দ থেকে হোক, বা চেহারা থেকে হোক, ফিজিক্যাল মেকআপ থেকে হোক, অ্যালার্জি হচ্ছে। তাহলে অপছন্দের ব্যাপার, অ্যালার্জি মানে হলো অপছন্দের ব্যাপার। নিতে পারছি না, আমার পছন্দ হচ্ছে না, না না ওই লোকটাকে তো আনবে না। আমাদের ওয়াইফরা, মেয়েরা একটু মানুষ চেনে অনেক সময় বেশি। যে কোনো মানুষের সাইকোলজি, আমরা যতই বড় বড় সাইকোলজিস্ট হই, আমি আমার অভিজ্ঞতা দেখেছি সব বাড়ির মেয়েরাই বড় বড় সাইকোলজিস্ট। এরা চট করে মানুষ চেনে যায়, যা বলে মিলেও যায়। ওই লোকটা কিন্তু আমার ভালো মনে হচ্ছে না, তুমি ওই লোকটার সাথে আর মিশবে না, ওই লোকটাকে আর বাড়িতে আনবে না। একবার ঠিক তাই প্রায় বাড়িতে দেখা যায়। ভগবানের মনে একটা ব্যালেন্স করে দেয় মেয়েদের মধ্যে। তো এই যে অ্যালার্জি, শরীর নিতে পারছে না। কি নিতে পারছে না? বিভিন্ন রকম জিনিস, হাওয়া, ঠান্ডা হাওয়া, এসির হাওয়া। এসির মধ্যে বসলেই লোকটার নাক চুলকানো, সুরসুর করলো, সর্দি আরম্ভ হলো, মাথা ব্যথা করতে আরম্ভ হলো, গলা ব্যথা আরম্ভ করলো। এখানে অ্যালার্জিকে কোল্ড এয়ার, ঠান্ডা হওয়া আমার শরীর নিতে পারে না। আরেকজন হচ্ছে উল্টো, আরে আরও জোরে, আরও ঠান্ডা করো, আমি একদম শেষ হয়ে গেলাম। তাহলে ম্যান টু ম্যান ভ্যারি করে। হোমিওপ্যাথির থিওরি এটাই যে সবার জন্য এক ওষুধ হতে পারে না, এক চিন্তা হতে পারে না, এক ভাবনা হতে পারে না, এক দর্শন হতে পারে না, এক প্রিন্সিপাল হতে পারে না, এক নীতি হতে পারে না। একজন বলছে যে আমি চান করার পরেও এসি ঘরে ঢুকতে বাধ্য হই, এত শরীর জ্বলে যাচ্ছে। আরেকজন বলছে না, এসিটা বন্ধ করো, আমি বসতে পারছি না। সো দিস ইজ কল্ড অ্যালার্জি। আমার শরীর নিতে পারছে না, আমার শরীর সইতে পারছে না। খাবার হতে পারে, ঢ্যাঁড়স আমার সহ্য হয় না, ঢ্যাঁড়স খেলে হয়, কারোর লাউ খেলে হয়, কারোর সজনের ডাঁটা খেলে হয়। তবে সাধারণত বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ, কাঁকড়া, বিশেষ করে বেগুন আর চিংড়ি মাছের মধ্যে অ্যালার্জেন বেশি আছে। এখন অ্যালার্জি যারা তৈরি করে যেসব জিনিসগুলো, তাদেরকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যালার্জেন।
অ্যালার্জেন মানে সাবস্টেন্স বা পদার্থ যারা শরীর যাদেরকে নিতে পারে না, সেই সাবস্টেন্স বা পদার্থ। তাই অ্যালার্জেন খাবার হতে পারে, অ্যালার্জেন এয়ার হতে পারে, অ্যালার্জেন ফুলের রেণু হতে পারে, বাড়িতে ফুল গাছ থাকলে হতে পারে। আমাদের অনেক ডাক্তাররা খালি ওষুধ দিয়ে যায়, এগুলো জানে না, বোঝে না, হায়ার স্টাডি করে না, পড়াশোনা করে না, খালি ওষুধ দিলে হবে না। তার বাড়িতে এত সাদা ফুলের একটা গাছ আছে, সে রোজ গোলাপ বাগান আছে। ইংল্যান্ডের বহু লোকের অ্যালার্জিক রাইনাইটিস, আপেল বাগানের মালিক আপেল বাগান ছেড়ে দিয়ে পালাতে হয়, কারণ আপেলের ফুলের রেণু তার সহ্য হচ্ছে না। কারো কৃষ্ণচূড়ার থেকে হতে পারে, রাজাচূড়ার থেকে হতে পারে, নারকেল গাছের ওই যে পোলেন যাকে বলে পরাগ, ছোটো ছোটো ফুলের যে ডাস্ট, সেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ডাস্ট নাকের মধ্যে ঢুকে দেয়, বাতাসে ঘুরছে, উঠছে, বেড়াচ্ছে, কৃষ্ণচূড়া, রাজাচূড়া। তাহলে 1 নম্বর বললাম এয়ার, 2 নম্বর বললাম ফুডের মধ্যে বেগুন চিংড়ি মাছ, যে কোনো খাবারই হতে পারে, কিন্তু যত দোষ নন্দঘোষের মতন লোকে বেগুন চিংড়ি মাছটাই বেশি দোষ দেয়। আমি আরএসপির এমপি মনোজ ভট্টাচার্যের সারিয়েছিলাম, ওনার সজনে ডাঁটায় থেকে হতো, অবাক কাণ্ড, কারোরই হয় না। ফুল থেকে হতে পারে, ফুলের রেণু থেকে হতে পারে, এই ভেরি ভেরি ডেঞ্জারাস ফুলের রেণু। অনেক গোলাপ ফুল শুকছে, ফুলের বাগান। কুকুর, বিড়াল, ছাগল, পেট অ্যানিম্যালস থেকে হতে পারে, কুকুর নিয়ে আদর করছে, জড়াজড়ি করছে, গলাগলি করছে, বিড়াল নিয়ে আদিক্ষেতা করছে, হতে পারে। পশু থেকে হতে পারে, প্রাণী থেকে হতে পারে, তাদের লোম থেকে হতে পারে, তাদের শরীর থেকে হতে পারে, তাদের জেন্ডার, তাদের মল মূত্র নোংরা ঘাঁটাঘাঁটি করছে, খরগোশ টরগোশ, সব থেকে হতে পারে। ডাস্ট, কমন ডাস্ট অফ দ্য হাউস, বাড়ির ডাস্ট থেকে হতে পারে। দশক, ধুলঝাট, মাকড়সার, ধুলো, বালি, ডাস্ট। এই জন্যে যে ওই যেগুলো সাকার ব্যবহার করেছে আজকাল পাওয়া যায়, এগুলো খুবই ভালো জিনিস, যে ওড়ে না, সব কিছু টেনে নেওয়া যায়। দুঃখের ব্যাপার, আমার একটা অনেক টাকা দিয়ে কেনা আছে, তো আমাদের বাড়ির লোক ব্যবহার করে না, ও অনেক ঝামেলা। তো কি করে যাবে আর? তো এই সাকারটা হচ্ছে টেনে নেওয়া, এই ডাস্টগুলো ওড়েও না, নাকেও ঢোকে না। তাহলে এই ডাস্ট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিছানা, এই ডাস্টের মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, যা খালি চোখে দেখা যায় না, তাকে মাইটস বলে, ডাক্তারি ভাষায় তাকে মাইটস বলে। তাহলে হাউস ডাস্ট, বেডশিট অনেক দিন ধরে কাচছে না, হোটেলে কম দামের বাজে হোটেলগুলোতে হয়তো বেডশিট পাল্টালো না, বোঝা গেল না। তো এই বেড ডাস্ট থেকে হতে পারে, এয়ার থেকে হতে পারে, উইন্ড থেকে হতে পারে, কোল্ড এয়ার থেকে হতে পারে, সানইট থেকে হতে পারে, ফুড থেকে হতে পারে, পশু পাখির ডেন্ডার থেকে হতে পারে, পশু পাখির হ্যান্ডেলিং থেকে হতে পারে। তো দিস ইজ কল্ড অ্যালার্জি। শরীর নিতে পারছে না। আমার পাশে আমার ভাইয়ের হচ্ছে না, আমার ভাই ঢ্যাঁড়স দিয়ে খাচ্ছে, আমার কিছু হচ্ছে না, আমার হচ্ছে। ঢ্যাঁড়স খেলেই চুলকাতে আরম্ভ করো। গাছ এমনি গ্রাস মানে ঘাস পালা থেকে হতে পারে, বাগানে গেলেই হয়ে যাচ্ছে একটা লোকের চুলকানি। এখন এই অ্যালার্জির বহিঃপ্রকাশ কি? 1 স্কিন, আর 2 হচ্ছে নাক। এই দুটো স্কিনে হবে, স্কিন চুলকাচ্ছে, ফুলে যাচ্ছে। মশার কামড় থেকে হতে পারে, একটা বলতে ভুলে গেলাম, মশার কামড়, মাছির কামড়, মশা থেকে বহু লোকের একজিমা দাঁড়িয়ে গেছে মশার কামড়ের পর থেকে। কী করে হলো বলতে পারছি না, মশা কামড় দিয়েছিল, চুলকিয়েছিল, একটু ফুলে গিয়েছিল, তারপর ওখান থেকে এদিক ওদিক ছড়াতে আরম্ভ করলো। তার খেয়ালই নেই যে মশার কামড় থেকে হয়েছে, কারণ এই পয়দান, প্রত্যেকটা প্রাণীর পয়দান থাকে, সেই পয়দান থেকে হতে পারে। সো এই জিনিসগুলোকে বলা হয় অ্যালার্জেন, বাইরের শত্রু, যে শত্রুকে শরীর সহ্য করতে পারছে না। চিকিৎসা কি? চিকিৎসা 1 নম্বর হচ্ছে, যতদিন চিকিৎসা চলবে ওই খাবারগুলো বন্ধ রাখতে হবে। তাকে লক্ষ্য করতে হবে যে কোন কোন খাবারে বা কোন কোন পরিবেশে তার বেশি হচ্ছে। বাড়ির ফুল গাছ বা ফুল বাগান থেকে হচ্ছে কিনা, পশু পাখি থেকে হচ্ছে কিনা, এই বিছানা থেকে হচ্ছে কিনা। যদি বিছানা থাকে, বিছানার চাদর ডেলি কাচতে বলতে হবে, 2 দিন 1 দিন পর পর পরিষ্কার রাখতে হবে, এই সমস্ত বলতে হবে। কাপড় চোপড় পরিষ্কার, বিছানা পরিষ্কার, ফুল গাছ লক্ষ্য করা, গরু ছাগল মহিষ এসব লক্ষ্য করা, তাকে বলতে হবে। এখন কিসের থেকে হচ্ছে একটা টেস্ট হয়, তাকে বলা হয় অ্যালার্জি টেস্ট বা অ্যালার্জি প্রোফাইল। বেশ টাকা লাগে, 2,500-3,000 টাকা লাগে। ওরা প্রতিটা জিনিস থেকে একটু একটু করে গুলে 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 কৌটোয় ভরে রেখেছে।
সেগুলোকে পিন দিয়ে দিয়ে একটু একটু করে পিনের মাথায় লাগিয়ে আর শরীরে টোকা মেরে মেরে ঢুকিয়ে দেয় যে চামড়ায় সেখানে কোনো ফুলছে কিনা। এই থিওরি রং, এ খাটে না, মেলে না, এ বোঝাও যায় না, এগুলো বাজে টাকা নষ্ট। অনেক ডাক্তার এগুলো করায়, এগুলো কাজের কাজ, কিচ্ছু হয় না। দেখা গেল 40টা খাবারের মধ্যে 30টাতে উচ্ছে ভাত, পটল ভাত, মূলো ভাত, করলা ভাত, লাউ ভাত, ভাত ভাত, আটা ভাত, ব্যাস চলবে কি করে? ও করা না করার সমান। যেমন খবরের কাগজে রাশিফল দেখলে মানুষ চলতে পারবে না, সেরকম রোজ অফিস যেতে হবে উত্তর দিকে, লেখা থাকলে আজ উত্তর দিকে যাওয়া বারণ, এবার তুমি কি করবে? তো সেই একই অবস্থা। তো ওই টেস্টের কোনো দাম নেই। তাহলে রোগী বুঝবে কি করে? ওই টেস্টের সবথেকে বেস্ট টেস্ট রোগী নিজে, হিমসেলফ অর হারসেলফ। আমরা রোগীকে অ্যাডভাইস করি আপনি দেখবেন কোনটাতে বেশি মনে হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করবেন, খাবার থেকে হোক, হাওয়া থেকে হোক। অনেকে তো বুঝতেই পারে যে আমার এ থেকে হচ্ছে। খাবার যদি কারোর হয়ে থাকে তাহলে লক্ষ্য করতে হবে যে আপনি কোন খাবার খেলে হচ্ছে দেখুন। অনুমান যদি করে তাহলে সেইটাই আবার খেতে বলতে হবে। কখন থেকে হলো? কাল রাত থেকে আমার খুব বেড়ে গেছে। রাত্রে কী খেয়েছিলেন? রাত্রে কী খেয়েছিলাম ফুলকপি। আরেকদিন ফুলকপি খেয়ে দেখুন, আরেকদিন ফুলকপি খেলে যদি হচ্ছে তাহলে ডেড শিওর যে ফুলকপি থেকেই তার হচ্ছে। তাহলে তাকে আপাতত ফুলকপিটা বন্ধ রাখতে হবে, পরে চলবে। কখন চলবে? হোমিওপ্যাথির চিকিৎসার সাথে সাথে যখন বডির সাথে ওই ফুলকপির শত্রুতা দূর হবে, বডি ইমিউনাইজ করতে পারবে, ফুলকপিকে আপন বলে গ্রহণ করতে পারবে, তখন ফুলকপি খেতে পারবে। যা সমাজের সাধারণ নিয়ম, অ্যালার্জির ক্ষেত্রে সেই একই নিয়ম। অ্যালোপ্যাথির চিকিৎসা, বডির মধ্যে ইওসিনোফিল বেড়ে যায় রক্তে, ইওসিনোফিলটাকে কমানোর জন্যে হেট্রাজিন, সেট্রাজিন, টেট্রাজিন, মেট্রাজিন এরকম কিছু ওষুধ বানিয়ে রেখেছে। খেলে কমছে, তারপরের দিন আবার যা তাই। আর ওষুধগুলোর সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট হচ্ছে। এখন অনেক লোকে হোমিওপ্যাথি করে না, বোঝে না, বা মানে না, বা বিশ্বাস করে না। তারা এই খেয়ে খেয়ে মরছে, খাচ্ছে, সাময়িক কমছে, আবার খাচ্ছে, আবার সাময়িক করছে। সে মান্নাদের গানের মতন এ খেলা চলছে নিরন্তর। হোমিওপ্যাথিতে এইসব রোগের সব থেকে ভালো চিকিৎসা। কেন? কারণ হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগীর চিকিৎসা করে, রোগের চিকিৎসা করে না। রোগীর কথার মানে হলো বডির চিকিৎসা, ভাইটাল ফোর্সের চিকিৎসা, জীবনী শক্তির চিকিৎসা, আমার বাড়ির দারোয়ানকে মজবুত করার চিকিৎসা। এইখান দিয়ে আমার বাড়ির দরমার বেড়া, ভাঙা দরজা, ভাঙা জানালা, এ লোক ঢুকছে তাড়াচ্ছি, ওদিক দিয়ে আরেকজন ঢুকছে তাড়াচ্ছি, এদিক দিয়ে ওদিক দিয়ে তাড়ানো হলো অ্যালোপ্যাথি। আর আমি সুরক্ষিত দেয়াল করে, মজবুত দরজা করে, মজবুত দারোয়ান দিয়ে দিলাম, তার নাম হোমিওপ্যাথি। মানে প্রোটেকশান, কার? বাড়ির প্রোটেকশান, বডির প্রোটেকশান, ভাইটাল ফোর্সের প্রোটেকশান, জীবনী শক্তির প্রোটেকশান। তাই রোগীকে চিকিৎসা করতে হবে, রোগীর সর্বসিমটম নিয়ে তাকে ওষুধ সিলেকশন করতে হবে। কিন্তু এই চিকিৎসা কি আমাদের সবাই করতে পারছে? আমরা পাচ্ছি না। তার কারণ ওই নীতি থেকে সরে যাচ্ছে। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজটাই কেউ করছে না, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজটাই কেউ বুঝছে না, যার ফলে রোগ সারাতে পারছে না। ওষুধের পর ওষুধ পড়ছে, কাদের কাজ কিছু হচ্ছে না। আগে অনেক কেস দেখিয়েছি। এখন একজন ভদ্রমহিলার 32 বছর বয়স, বিবাহিতা, ওনার অ্যালার্জিক রাইনাইটিস। ওনার সিমটম কালেকশন করলাম, আগে চিকিৎসা করেছে, আমি ডাক্তারের নাম দেখাবো না। উনি লোকাল পেশেন্ট, আমাদের এলাকারই, আমাদের জানাশোনার মধ্যে চিকিৎসক ওষুধপত্র দিয়েছেন। ওনার চিকিৎসার পাতাগুলো আমি দেখলাম, আমার সিলেকশন এসেছে একটাই ওষুধ আমি ব্যবহার করি, অ্যান্ড দ্যাট ইজ কস্টিকাম। আমি দেখলাম ওনাকে 2-3 বছর উনি চিকিৎসা করেছেন, কিন্তু একবারের জন্য কোথাও কস্টিকাম ওষুধটা আসেনি। কস্টিকাম ওষুধ কোথাও আসেনি। নানান রকম দিয়েছেন, অনেক রকম ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু দেয়ার ইজ নো কস্টিকাম অ্যাট অল। কোথাও কস্টিকাম নেই। সো এই যে চিন্তাধারা, আমাদের এই চিন্তাধারার ডিফারেন্সের জন্যে, সঠিক ওষুধ প্রেসক্রিপশান না করতে পারার জন্য রোগী সারছে না, রোগী আর গোলাপ করছে না। এখন কস্টিকাম কেন? দ্য পেশেন্ট ইজ চিলি, শীত বেশি। কস্টিকামে যে চিলি পেশেন্ট, ও না কস্টিকামের সাথে গলার একটা সম্পর্ক। সবসময় গলা ভেঙে যায়, বা গলায় কোনো ক্ষতিগ্রস্ত হয়, হোর্সনেস হয়,
কস্টিকামের একটা মেন সিমটম সেটা পেয়ে গেলাম। উনি এসেছেন অ্যালার্জিক রাইনাইটিসের জন্যে, কিন্তু ওনার গলার প্রবলেম পাওয়া গেল। তাহলে কস্টিকাম আমার মিলে যাচ্ছে। কস্টিকামের আলাদা সিমটম ডিজায়ার ফর মিট, উনি মাংস খেতে ভালোবাসেন। স্ট্রং অ্যাভারশন টু সুইটস, অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কস্টিকাম। সো অ্যাভারশন টু সুইটস, ডিজায়ার মিট, কনস্টিপেশন, চিলি পেশেন্ট, শীত বেশি, hoarseness tendency, and the lady is sympathetic in nature. দয়া মায়া বেশি, উনি দয়া মায়া বেশি, উনি মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। So Causticum is the choice of remedy. Though the subject has been suffering from allergic rhinitis, my medicine is Causticum. লাস্ট 3 বছর ধরে পাতার পর পাতা প্রেসক্রিপশন হয়েছে, কিন্তু একবারের জন্য কস্টিকাম প্রেসক্রিপশন হয়নি। একবারে 3টে 4টে 5টা ওষুধ চলেছে, ঠিক মশলা মুড়ি মাখানোর মতন, কিন্তু কাদের কাছে কিচ্ছু হয়নি, হবে না, কারণ হোমিওপ্যাথি নীতির বাইরে গেলে তো রোগ সারবে না। তো সিঙ্গল মেডিসিন কস্টিকাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন, অ্যান্ড আই হ্যাভ গিভেন কস্টিকাম ইন 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিস, twice in a day, morning and evening for 2 months. I shall share you the result, my friends, after 2 months. ভদ্রমহিলা মুখ দেখাতে চাইছেন না, লোকাল রোগী। আমি ওনার চেহারাটা ফিজিক্যাল মেকআপ দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য জেন্টেল লেডি, হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যালার্জিক রাইনাইটিস, and Causticum is the choice of medicine, and I have given Causticum. Let's see the result, my friends.